সমুদ্রপক্ষের সম্প্রসারণ তো আমরা বুঝলাম। সমুদ্রপক্ষের সম্প্রসারণ যে হচ্ছে তার প্রমাণ হিসেবে আমরা কি কি দেখতে পাবো? সমুদ্রপক্ষের সম্প্রসারণের জন্য 5টি মেন প্রমাণ রয়েছে। তার মধ্যে একটি হলো আগ্নেয় শিলার বয়স নির্ণয়, সমুদ্র অবক্ষেপের বয়স ও গভীরতা, শিলার সাদৃশ্য, পুরাচুম্বকীয় মেরুর বৈপরীত্য ও গাইটের অবস্থা। তো ফার্স্ট, আগ্নেয় শিলার বয়স। আগ্নেয় শিলার বয়স হচ্ছে সমুদ্রপক্ষের সম্প্রসারণ যেখান থেকে হচ্ছে, অর্থাৎ চ্যুতিরেখার থেকে যত দূরে যাওয়া যাবে আগ্নেয় শিলার বয়স তত বৃদ্ধি পাবে, আর যত কাছে থাকবে তার বয়স তত নবীন, অর্থাৎ সে বেশি হচ্ছে না, আর যত দূরে যাবে তার বয়স তত বৃদ্ধি পাবে। যেমন এটা ধরা হলো সমুদ্রবক্ষা। সমুদ্রবক্ষটা না, এটা সমুদ্রবক্ষ না, এটা না, এটা ধরা হলো সমুদ্রবক্ষ। ওকে, এখান থেকে তোলা পাবে যাচ্ছে, এখানে যে শিলা থাকবে ওখানে শিলা রইল, এখানে যে শিলা, আগ্নেয় শিলার ক্ষেত্রে কি হবে? আগ্নেয় শিলা এদিকে বাড়ানো হবে, বিভিন্ন ভূমিরূপ গঠন করে আগ্নেয় শিলা। সে আগ্নেয় শিলাতে গঠিত বিভিন্ন শিলা, তাদের শিলাটি যত বেশি কাছে থাকবে তার বয়স তত নবীন, অর্থাৎ এই আগ্নেয় শিলার বয়স নবীন, এটি নবীন প্রকৃতির, এটি নবীন প্রকৃতির। আর এখান থেকে যত দূরে যাবে, অর্থাৎ এটা থেকে আরো যত বেশি দূরে যাবে তত সেটা প্রাচীন হবে। এটা এই আগ্নেয় এই শিলাটি হচ্ছে প্রাচীন শিলা, এটি প্রাচীন শিলা। এর থেকে প্রমাণ হয় যে সমুদ্রপক্ষ সম্প্রসারণ ঘটছে, অর্থাৎ প্রথমে ছিল এখানে, পরে এই শিলাটি পরবর্তী সময় এখান থেকে এখানে গেছে, এর পরবর্তী সময় এই শিলা চলে যাবে এখানে, এখানে নতুন শিলা জন্ম হবে। তবে আগ্নেয় শিলা বয়স দ্বারা আমরা বলতে পারি যে সমুদ্রপক্ষের সম্প্রসারণ ঘটছে। দ্বিতীয়ত হচ্ছে সমুদ্র অবক্ষেপের বয়স ও গভীরতা। সমুদ্র অবক্ষেপের বয়স ও গভীরতা, এটা আমেরিকার এক বিজ্ঞানী, সে জাহাজ নিয়ে মধ্য আটলান্টিক ষোলশার মধ্যে যায়। মধ্য আটলান্টিক ষোলশা সেখানে গিয়ে সে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এই সূত্রটি এই প্রমাণটি দেন। তিনি বলেন সমুদ্র অবক্ষেপে যে রয়েছে, তার সমুদ্র অবক্ষেপের ক্ষেত্রে তারা দেখেছিল যে সমুদ্রে যে রয়েছে মেন জায়গা, অর্থাৎ যে সেখান থেকে সম্প্রসারণটা মেন ঘটছে বা জ্বালামুখ, সেখানে থেকে যত বেশি দূরে যাওয়া যাবে তত বেশি সমুদ্র অবক্ষেপ প্রাচীন হবে এবং বয়সটি বেশি হবে এবং তার গভীরতা তত বৃদ্ধি পাবে, এবং যত কাছে থাকা যাবে তার গভীরতা তত কম। এটা হচ্ছে সমুদ্র অবক্ষেপের গভীরতা প্রমাণ। তৃতীয় হলো শিলার সাদৃশ্য, অর্থাৎ শিলার সাদৃশ্য অর্থ হলো শিলা মানে একই প্রকৃতির শিলা, তা হলো শিলার সাদৃশ্য। সমুদ্রের অবক্ষেপের প্রমাণ হিসেবে শিলার সাদৃশ্য বলা যায়, কারণ শিলার সাদৃশ্য হিসেবে ছবিকে বলে দিচ্ছি, সমুদ্রবক্ষ, এটা একই প্রকৃতির ছবি। সমুদ্রবক্ষ এখান থেকে মেনি, এখানে যে শিলা থাকবে এই শিলাটা এখানে থাকবে তার অন্য শিলা, ওকে, এখানে আবার অন্য শিলা, এদিকে তাই এখানে এক শিলা, এখানে এক শিলা, আর এখানে এক শিলা থাকবে। এই শিলার যে সাদৃশ্য হবে, এই শিলার সাদৃশ্য এক, এটা আর এটা এক করতে, এই শিলার সাদৃশ্য আর এই শিলার সাদৃশ্য এক, এই শিলার সাদৃশ্য আর এই শিলার সাদৃশ্য এক, এটা এক, এই শিলা এক, এই শিলা আর এই শিলা একই প্রকৃতির, একই গঠন, একই সব। আবার এরকম ভাবে বলা যায় যে এই শিলা আর এই শিলা এক, এই শিলা এক, এই শিলা এক, সেটা তো হবে, কারণ এটি এদিকে যাচ্ছে আর এদিকে যাচ্ছে, আর দুদিকে একই প্রকৃতির ভাবে দুটি শিলা পরস্পর থেকে পরস্পর দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, আরেকটি হলো পুরাচুম্বকীয় মেরুর বৈপরীত্য। শিলার সাদৃশ্য চলে গেলাম, পুরাচুম্বকীয় মেরুর বৈপরীত্য। পুরাচুম্বকীয় কি?
পুরাচুম্বকীয় কথা অর্থ হলো যে ভূঅভ্যন্তরে বিভিন্ন চাপে ও তাপে বিভিন্ন শিলা তার চুম্বকত্ব লাভ করে, সেই চুম্বকত্বটি পুনঃপ্রকৃত হয়ে পুরাচুম্বকীয় বলে। আর পুরাচুম্বকীয় মেরুর বিপরীত কথা হলো তাদের চুম্বক দুটি মেরু মানে একটি মেরু, এটি একটি শিলা, এটি একটি শিলা, এটি একটি শিলা, এটি একটি শিলা, এটা শুরু ধরলাম তাদের একে একে তো পরীক্ষায় দেখা হয়েছে যে এই শিলা যদি এই শিলা যে নর্থ হয় তাহলে এটা সাউথ, এটা সবাই জানি। এটা যে নর্থ হয় এটা সাউথ হয়, তাহলে পরবর্তী অর্থাৎ তার পরবর্তী যে শিলা ধাপ থাকবে সেটা হবে সাউথ আর এটা হবে নর্থ। ওকে, তার পরবর্তীটা থাকবে উল্টো, তারপরে উল্টো থাকবে, উল্টোর ক্ষেত্রে তারপরটা থাকবে নর্থ আর এটা সাউথ। আর এটা তো তার বোঝা যাচ্ছে এটা হবে সাউথ, এটা নর্থ। এভাবে একে অপরের থেকে আলাদা আলাদাভাবে থাকে পুরাচুম্বকীয় চলে না। এখন গাইডের অবস্থান, গাইড কথার অর্থ গাইড কথার মানে কি? গাইড হলো এমন একটি আগ্নেয় পর্বত, সেটি সমুদ্র বক্ষের সম্প্রসারণের ভিতরে থাকে। এই গায়কটি প্রথমত আগ্নেয়গিরি থেকে উৎপন্ন হয়, আগ্নেয়গিরির ফলে উৎপন্ন হয়। এটি তৈরি হয়েছিল প্লেস্টিনা একটি হিমযুগ আসে, হিমযুগের সময় সমস্ত জলরাশি নিচের দিকে চলে যায়, তখন এই পাহাড় বা গায়ের মতো অবস্থান করে। এভাবে পাহাড়টি অবস্থান করত। সেটি সেখানে প্রাকৃতিক বিভিন্ন জলস্থলের বাইরে, তাহলে সেখানে প্রাকৃতিক বিভিন্ন ক্ষয় কার্য প্রতিরোধের জন্য এইগুলো ক্ষয় হতে থাকে, এই সাইড ক্ষয় হতে থাকে। ক্ষয়ের ফলে এটি আকৃতি হয়ে যায় এমন প্রকৃতি হয়ে যায়। তার কিছু সময় পর হিমযুগ চলে যাওয়ার পর আরেকটি যুগ আসে, সেই যুগে কি জলরাশি, এখানে জলরাশি হয়তো হিমযুগে ছিল, তো সেই যুগে জলরাশি বৃদ্ধি পেয়ে হয়ে গেল, আরো বৃদ্ধি পেয়ে গেল, বৃদ্ধি পেয়ে যায়, জলরাশি বৃদ্ধি পেয়ে যায়, বৃদ্ধি পেয়ে যায় এবং গাছগুলি তার জলরাশি নিচে পতিত হয়ে যায় বা নিচে অবস্থান করে যায়। এই গায়টের অবস্থান হিসেবে সমুদ্রবক্ষের সম্প্রসারণ প্রমাণ পাওয়া যায়। সেই প্রমাণটা হলো আমরা বলতে পারি যে গায়ট এখানে অগ্নুৎপাত হয়, অবিরাম এগুলো অগ্নুৎপাত হতে থাকে, এর সাথে অগ্নুৎপাত হতে থাকে, সমুদ্র পক্ষে এটা অবিরাম অগ্নুৎ হয়, আমরা বুঝতে পারি না। তো গায়টগুলি হবে যে গায়ট এই চ্যুতি রেখার কাছে থাকবে তাদের উচ্চতা বেশি, আর এটির থেকে যত বেশি দূরে যাবে গায়টটি উচ্চতা আস্তে আস্তে কমতে থাকবে, উচ্চতা কমতে থাকবে। উচ্চতা কমতে থাকবে, তাহলে দেখা যাচ্ছে কি এটার উচ্চতা সমান, এটার উচ্চতা সমান, এটার উচ্চতা সমান, এটার উচ্চতা সমান, এটার উচ্চতা সমান। গাইডগুলি যত বেশি দূরে যাবে গাইডের গভীরতা তত বেশি হবে এবং তাদের উচ্চতা তত কম হবে, এবং যত বেশি আগে থাকবে তাদের উচ্চতা তত বেশি থাকবে এবং সেগুলি নবীন প্রকৃতির, আর যত দূরে যাবে সেগুলো প্রাচীন প্রকৃতির। এবার গায়টের অবস্থান থেকে এইটা পাওয়া যায়। তো সমুদ্রের সম্প্রসারণের প্রমাণ হিসেবে এই 5টি পয়েন্ট লিখতে কোনো ব্যাপার না, তাহলেই উচ্চ মাধ্যমিকে পাচ্ছে 5 পাওয়া যাবে। আপনি ছবি দিতে হবে, আগ্নেয়শিলার বয়স, সমুদ্র বক্ষের বয়স ও গভীরতা, শিলার সাদৃশ্য, পুরাচুম্বকীয় মেরুর বৈপরীত্য আর গাইডের অবস্থা, 5টি হয়ে যাবে।